জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম পূজা শর্মার মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় এবং সরকারি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংকের সব কর্মচারী তাকে ভিখারি মনে করে। কেউ জানত না যে এই মহিলা জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ম্যাডাম সাহেবার মা। সবাই ভেবেছিল এ তো কোনো ভিখারি মহিলা এই বড় এবং পেশাদার ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে রেশমা নামে একজন নিরাপত্তা প্রহরী বসা ছিল। বয়স্ক মহিলা রেশমাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। রেশমা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করল, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছো? এটা বড় লোকদের ব্যাংক, এখানে বড় বড় মানুষের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াবো। মহিলা বললেন, বেটি, তুমি আগে চেকটা দেখো, আমাকে 5 লাখ টাকা ক্যাশ তুলতে হবে। এটা শুনে রেশমা রেগে গেল। এটা কোনো মজা করার জায়গা নয়। কি মনে করছো তুমি? তুমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এত টাকার ক্ষমতাই নেই। আর কি বললে? 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো তুমি? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? রেশমা তৎক্ষণাৎ বলল, একটা ভিখারি মহিলা স্যার, যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে চড় মারলেন। চড়টা এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছো? টেনে বাইরে বের করো ওই মহিলাকে। জানি না কোথা থেকে এসব লোক এসে জুটে। রেশমা সেই মহিলাকে জোর করে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিল। সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সবকিছু দেখছিল। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিএম পূজা শর্মার মা। এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম পূজা শর্মাকে ফোন করে সবকিছু বললেন, কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হলো, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হলো। পূজা এটা শুনে ভেতর থেকে কেঁপে উঠলেন। তার কাছে এটা যেন আগুনের মতো জ্বলছিল। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে ডিএম পূজা শর্মা একটি সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটো।